10ই মার্চ আপনারা সকাল 10টার সময় হেডকোয়ার্টার আইমা প্রতাপপুর দরবার শরীফে আপনারা উপস্থিত হবেন এবং এখানে আপনাদের ছেলেদের অ্যাডমিশনের জন্য পরীক্ষা নেওয়া হবে। দরবারের যিনি প্রাণ পুরুষ জনাব সৈয়দ খালেদ হোসেন সাহেব হুজুর কিবলা মদ্দাজিলুল আলিয়া, তার কাছে সন্তুষ্ট বা তার আত্মতৃপ্তি না হওয়ার জন্য তার শিক্ষার মূল লক্ষ্যকে তিনি যেভাবে দেখেন বা যেভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন তা আমরা পূরণ করার জন্য নতুন করে আবার প্রতাপপুর দরবার শরীফের ক্যাম্পাসের ভিতরেই আমরা একটি নতুন মাদ্রাসা খুলেছি। আপনারা জানেন যে এই মাদ্রাসা হুজুর কিবলার নাম দিয়ে আমরা তৈরি করেছি সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা বয়েজ। আপনারা এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। প্রতাপপুর দরবার শরীফ পশ্চিমবঙ্গের মাটিতে আজকে একটি অনন্য ধর্মীয় পীঠস্থান হয়ে উঠেছে। কেবলমাত্র ধর্মের শিক্ষার মাধ্যমেই মানুষকে জাগ্রত করার জন্য নয়, বরং ধর্মের মূল তত্ত্ব, ধর্মের গূঢ় নিহিত অর্থ যেগুলো, সেটার জন্য প্রতাপপুর দরবার শরীফ আজকে বিভিন্ন মানুষের কাছে আকর্ষণীয় এবং প্রশ্নের জায়গা হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন, একদিকে এই দরবার শরীফের মাধ্যম থেকে যেমন সুফিজমের শিক্ষা দেওয়া হয়, দ্বিতীয় সোশ্যাল সামাজিক কাজের জন্য এই দরবার শরীফ আজকে প্রায় প্রতিটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। দরবার শরীফের কাছ ভেতর থেকে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন বা আইমার প্রচার প্রসার বাংলার মানুষকে আজ উপকার দিয়ে চলেছে বিভিন্ন ধরনের সামাজিক ক্ষেত্রে। শিক্ষা জাতির মেরুদণ্ড, একথা আমরা কখনোই ভুলে যাইনি। যদিও শিক্ষা, যে শিক্ষা আমাদেরকে শিক্ষিত করে তুলতে চায়, যে শিক্ষা আমাদের জন্য প্রয়োজন, সেই শিক্ষা কতটা আমাদের ছেলেমেয়েরা পাচ্ছে তা আজকে একটি প্রশ্নের বিষয়। প্রতাপপুর দরবার শরীফের আন্ডারে প্রায় ধর্মীয় শিক্ষা বা মাদ্রাসা অন্ততপক্ষে বহু মাদ্রাসা মেদিনীপুর এবং মেদিনীপুর বাইরের কয়েকটি জেলাতে আমরা সরাসরি যুক্ত থাকি। কিন্তু এই শিক্ষা বোধহয় আমাদের সন্তুষ্টির কারণ এই দরবারের যিনি প্রাণ পুরুষ জনাব সৈয়দ খালেদ হোসেন সাহেব হুজুর কিবলা মদ্দাজিলুল আলিয়া, তার কাছে সন্তুষ্ট বা তার আত্মতৃপ্তি না হওয়ার জন্য তার শিক্ষার মূল লক্ষ্যকে তিনি যেভাবে দেখেন বা যেভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন তা আমরা পূরণ করার জন্য নতুন করে আবার প্রতাপপুর দরবার শরীফের ক্যাম্পাসের ভিতরেই আমরা একটি নতুন মাদ্রাসা খুলেছি এবং আপনারা জানেন যে এই মাদ্রাসা হুজুর কিবলার নাম দিয়ে আমরা তৈরি করেছি সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা বয়েজ। আপনারা এইটা অনেকেই জানেন, দেখেছেন। এই মাদ্রাসার আলহামদুলিল্লাহ রেসপন্স আমরা অনেক ভালো পেয়েছি। আগামী 10ই মার্চ এই মাদ্রাসার যে সমস্ত গার্জিয়ানরা, পিতামাতারা যারা ফর্ম তুলেছেন ছেলেদেরকে ইন্টারভিউ, যাদের অ্যাডমিশনের জন্য, 10ই মার্চ তাদের অ্যাডমিশন হবে। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে, যদি এখনো কোনো গার্জিয়ানদের কাছে মনে হয় যে তারা খবর পাননি, এই জন্য আমরা এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দিলাম। 10ই মার্চ আপনারা সকাল 10টার সময় হেডকোয়ার্টার আইমা প্রতাপপুর দরবার শরীফে আপনারা উপস্থিত হবেন এবং এখানে আপনাদের ছেলেদের অ্যাডমিশনের জন্য পরীক্ষা নেওয়া হবে এবং এই পরীক্ষার মাধ্যম থেকে আপনাদের ছেলেদের এই মাদ্রাসায় পড়াশোনার বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তারা এই মাদ্রাসায় পড়াশোনার যোগ্যতা অর্জন করবে কিনা। আমি প্রত্যেককে আবেদন করব যে আপনারা আপনাদের ছেলেদেরকে আপনারা এই মাদ্রাসায় ভর্তি করার চেষ্টা করুন, কারণ আমরা একটি নতুন শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গের মাটিতে আনার চেষ্টা করেছি। আমাদের প্রতিটি কাজ প্রথমে সাধারণভাবে মানুষের চোখে পড়ে না। আইমা যখন আমরা তৈরি করেছিলাম, ঠিক একইভাবে আমার মনে আছে অনেকেই এই সংগঠনটিকে হালকাভাবে নিয়েছিলেন, কিন্তু আজ আইমা একটি বড় বটবৃক্ষে পরিণত হয়েছে। রাজনীতির ক্ষেত্রেও আমরা গত পঞ্চায়েতে যখন শুরু করেছিলাম, বহু মানুষ আমাদেরকে চেষ্টা ভেবেছিলেন যে আমরা কেবলমাত্র সময়ের জন্য, এবং এটা একটা আমাদের জন্য নিছক একটা খেলা, কিন্তু পঞ্চায়েত ভোটে আমাদের সুন্দরভাবে মানুষের দাঁড়ানো এবং আমাদের পঞ্চায়েত তৈরি করা, যা মেদিনীপুরের মানুষের কাছে একটি আশার আলো তৈরি হয়েছে।
ঠিক একইভাবে আমরা আল্লাহর উপরে আশা রেখে বলতে পারি যে আপনারা আপনাদের ছাত্রদেরকে, ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় ভর্তি করুন। 1 থেকে 3 পর্যন্ত ছেলেদের অ্যাডমিশনের জন্য তাদের পরীক্ষা নেওয়া হবে, এবং যারা প্রাইমারি এবং যারা প্লে নার্সারিতে যারা পড়াশোনা করবে তাদের জন্য কিছু নেই, শুধু তাদের এসে স্কুলের নিয়মকানুনগুলো জেনে যাওয়ার জন্য তাদেরকে উপস্থিত হতে হবে। 10 তারিখ মার্চে আপনারা আসবেন এবং আপনাদের ছেলেদের জন্য সময় বার করে আত্মত্যাগ করুন। বিভিন্ন প্রশ্ন আপনাদের থাকলে কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করে দেবেন, আমরা পরবর্তীকালে আরেকটি ভিডিও করে আপনাদের সমস্ত প্রশ্নগুলোর জবাব দিয়ে দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন।